নমস্কার বন্ধু, আমি সুতপা চলে এসেছি। তা ভাবলাম যে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করব। তা কী দিয়ে শুরু করছি আর কি করছি আর কত কাজ করতে হয় একবার আপনারা দেখুন। তা চলুন আমার সঙ্গে থাকুন, এটা কিন্তু অনেক বড় ব্লগেই হবে। আপনারা একটু ভিডিওগুলো দেখার অনুরোধ রইল, আর যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন আর সঙ্গে থাকুন। চলুন আমার সাথে রান্নাঘরে। তা দেখুন এখন বাজে দুপুর 12টা 20। হ্যাঁ 20 বাজে। আমার ডাল অলরেডি হয়ে গেছে, মুসুরের ডাল বানালাম। আর আমার এত নেশা উঠে গেছে যে মনে হচ্ছে আমি কখন চা খাই যেই জন্য আমি চাটা বানাচ্ছি। তা আপনাদেরও কি আমার মতো হয় এরকম চা খেতে ইচ্ছে করে, ভাত না বসিয়ে আগে চা খাচ্ছেন? তা দেখুন চলুন আমার সঙ্গে থাকুন, অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন চাটা ছেঁকেও নিলাম, আর এই দেখুন এখানে ভাতটা বসিয়ে দিলাম, আর ডাল করে নিয়েছি। ভাতটা বসালাম না, এখানে শেষ না, আরও আছে। এখানে এই যে বাজার থেকে ইলিশ মাছ আনলাম, ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এই যে একটা চাল কুমড়ো আনলাম, এই দেখুন কি কচি চাল কুমড়ো। এই চাল কুমড়োটা শুধু আমি একা খাবো, তার জন্য আমি আধখানা নেব আর এটা রেখে দেবো, কারণ ছেলে খাবে না এসব। তাই তার সঙ্গে থাকুন, কিন্তু অনেক কাজ করি, সেগুলো দেখাতে হবে তো আপনাদেরকে। আপনারা কি করছেন, কি তরকারি করছেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তার এই যে চায়ে চুমুক দিচ্ছি আমি, তাই যে আমি এইভাবে কেটে নিলাম, কেটে নিয়ে এইবার এই খোসাটা আমি ছাড়িয়ে নেবো। তো এক হাতে তো সম্ভব না, আমার সঙ্গে থাকুন আমি কিভাবে কাটছি দেখুন। দেখুন বন্ধু, যাও শেষ। আর এই যে চালগুলো আমি অর্ধেকটা কেটে নিয়েছি, কারণ পুরোটা খাওয়ার লোক নেই, এটা রেখে দিচ্ছি। আর এই যে অর্ধেকটা কেটে নিয়েছি, তাই এটা কীভাবে রান্না করব আপনারা দেখুন। আমি যেমনভাবে করছি কিন্তু খুবই ভালো লাগে, গরম ভাত দিয়ে খুবই ভালো লাগে। আর একটু এটা পাতলা করতে হবে, বড্ড মোটা মোটা হয়ে গেছে এবারের কাটাটা আমার, কিন্তু চাল কুমড়োটা কচি। তা এইটাই আমি এখন রান্না করে আপনাদেরকে দেখাবো। তা দেখুন আমি এইভাবে ধুয়েও নেব, এই যে ভালো করে জল দিয়ে চুলির মধ্যে। চাল কুমড়ো আবার খুব একটা ময়লা থাকে না ভেতরে, যেহেতু হাত দিয়ে কাটা হয়, আপনারা আগেও ধুয়ে দিতে পারেন। ধুয়ে নিলাম আমি, আর আলু দিয়ে বাড়ালাম না জিনিসটা, এইভাবে জলটা ঝরিয়ে নেব।